আমাকে খেপাই দিলে আবার আরেক বেজার লাগবো, কারণ আমি এমন ব্যক্তি, আমার উস্তাদরেও আমি ছাড়ি না হকের ব্যাপারে। আমি এমন ব্যক্তি যে আমার পীরের দরবার আমি ছাইড়া দিছি শুধুমাত্র আকীদার জন্য। এটা আমারে খেপাইয়েন না, খেপাইলে সমস্যা হবে। কোনো ব্যক্তি যদি বিদআতি হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এই ব্যাপারে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ ইবনু হাসান রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনারা রায় দিয়েছেন যে কোনো বিদআতি আকীদা সম্পন্ন ব্যক্তির পিছনে ইক্তেদা করা যাবে না। সেই আলোকে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রহমতুল্লাহ আলাই তিনিও বলেছে সকল প্রকার বিদআতীদের পিছনে ইক্তেদা করা নাজায়েজ। এই বিদআতি বলতে খারেজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া, মুশাব্বিহা এই সকল বাতিল ফেরকাদেরকে বলা হয় বিদআতি। অথবা আমলের ক্ষেত্রে এমন বিদআত যে এই লোক সব সময় গান বাজনা নিয়ে পড়ে থাকে, নামাজের ধারেও নাই, গাজার আসরে বসে থাকেন, নারী পুরুষ মিলে গান বাজনা করে, হ্যাঁ, কোনো জিকির আজকার নামাজ রোজার কোনো ধার কাছে না, এই ধরনের ফাসিকি কাজে যে জড়িত থাকে সেও বিদআতি, সেও বিদআতি। ওই যে বিদআতের দুইটা ক্লাস, একটা বিদআত ফিল ইতিকাদ আর একটা বিদআত ফিল আমাল। এই আকীদাগত বিদআতি যারা, তাদের পিছনে ইক্তেদা করা যাবে না। আমলগত যারা বিদআতি, যেমন সব সময় ক্লিন শেভ করে, সে জানে নবীজির সুন্নাহ এটা কেমন সুন্নাহ, দায়েমি সুন্নাহ। নবীজি কখনোই দাড়ি মোবারক করতেন না বা শেভ করতেন না, এটা সব সময়ের জন্য সুন্নাহ। জেনে শুনে সে নিয়মিত এটা ক্লিন করে, পরিষ্কার করে ফেলে, এই ধরনের ব্যক্তির পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। তবে মাজুরি হালাতে ইক্তেদা করলে নামাজ মাকরুহে তাহরিমার সাথে জায়েজ হবে। কত কঠিন জিনিস, একটা মানুষের পুরা বডি আছে কিন্তু দুইটা পাও নাই, এমন নামাজ হবে আর কি। স্বঘোষিত ফাসেক যারা, এই ধরনের লোকদের পিছনে ইক্তেদা করা যাবে না। যারা অরিজিনাল বিদআতি তাদের পিছনে ইক্তেদা করা যাবে না। আল্লাহর নবীর নিষেধ, ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম, সহিহ মুসলিম আছে, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ব্যাপারে রায় দিয়েছেন, কিতাবুস সুন্নাহ, ইমাম আবু বকর ইবনু খাল্লাল রহমাতুল্লাহ আলাইহির লেখা, সেখানে তিনি বলেছেন যে খারিজিদের পিছনে ইক্তেদা করবে না, ডিরেক্ট না করছেন। এই জন্য আমরা বিদআতি যারা, তাদের পিছনে ইক্তেদা করব না। যে বেদাতির পিছনে নামাজ পড়ার পর বুঝতে পারলাম যে আমি বেদাতি, এখন আমি কি করব? যদি এমন হয়ে যায় যে আমি নামাজ পড়ে ফেলছি ভালো নিয়তে, হুসনুজ জান্নি মিনাল হুসনিল ইবাদা, ভালো ইবাদত, ভালো ধারণা, ভালো ইবাদত হিসেবে আমি নামাজ পড়ে ফেললাম, পরক্ষণেই জানতে পারলাম নামাজের পরপর অথবা নামাজ পড়া একদিনের মধ্যেই জানতে পারলাম এই লোক হলো নবীর দুশমন, খারেজি, তখন আপনার জন্য এই নামাজটা দোহরায় নেওয়া ওয়াজিব। কথা বুঝতে পারছেন? নাইলে কিন্তু আমও গেল সালাও গেল, মানে নামাজও হইল না, পরিশ্রমটাও ফাও। এটারে বললাম আমও গেল সালাও গেল। 3 দিনের মধ্যে আপনি যাচাই বাছাই করে তার আকীদা সম্পর্কে জানতে পারেন নাই, তখন আল্লাহ পাক দয়া করে আপনার নামাজটা কবুল করে নিবে। এটা হলো আলা হযরতের মাসআল। সব সত্য কথা সবার সয় না, কথা বুঝতে পারছেন না? সব সত্য কথা সবার সয় না। আমাকে খেপাই দিলে আবার আরেক বেজার লাগবো, কারণ আমি এমন ব্যক্তি, আমার উস্তাদরেও আমি ছাড়ি না হকের ব্যাপারে। আমি এমন ব্যক্তি যে আমার পীরের দরবার আমি ছাইড়া দিছি শুধুমাত্র আকীদার জন্য। এটা আমারে খেপাইয়েন না, খেপাইলে সমস্যা হবে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আহলে হাদিস ঢুকে গেছে। আমার নামের সাথে একটা লকব আছে হানাফি, দেখছেন কিনা আপনারা? এই হানাফি লেখার মূল হাকিকত হলো বৃহত্তর উত্তরবঙ্গে, বিশেষ করে রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন, ময়মনসিংহের একটা অংশ, জামালপুর ওই সাইডটা, ওই সাইডে মসজিদ 2 প্রকার হয়ে গেছে। আপনারা জানেন কিনা জানি না। পাবনাতে যান, ঈশ্বরদী, ওইদিকে রাজশাহীতে ঢোকার একটা রাস্তা আছে, নামাজ পড়ার জন্য মসজিদে দাঁড়ালাম, দেখি আহলে হাদিস জামে মসজিদ। চিন্তা করুন, ধর এটা নামাজ পড়তাম না, সামনে যাও, আর একটু যাও, আর একটু সামনে গিয়ে দেখি এইটাও ওই জাত। এভাবে বেশ কয়েকটা মসজিদ যাচাই বাছাই কইরা তারপরে দেখলাম যে এইটার মধ্যে আর আহলে হাদিস লেখা নাই, ওই এলাকার নাম লেখা আছে, অমুক এলাকার জামে মসজিদ। তখন বুঝলাম যে এটা নর্মাল, এটার মধ্যে সবাই নামাজ পড়তে পারে। কারণ আমি আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে ঢুকছি, গেলেও এখানে একটা ঝামেলা আবার অনাকাঙ্ক্ষিতভাবে হইতেও পারে, বলা যায় না। তো শয়তান তো সব জায়গায় আছে, আমরা তো এখানে ঝামেলা করতে যাই না। আমরা নামাজ পড়তে ঢুকবো, এরা যদি একটা ঝামেলা পাকায়, আবার জাতীয় পর্যায়ে একটা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হবে, এগুলো আমরা পছন্দ করি না। এই জন্য খেয়াল রাখবেন, ওই সাইডে মসজিদ হয়ে গেছে 2 প্রকার।
একটা হানাফি মসজিদ মানে সামাজিক মসজিদ, আর একটা আহলে হাদিস মসজিদ। এতটা ফিতনা আপনাদের এদিকে আসে নাই, চট্টগ্রামে এখনো আসে নাই, কিন্তু আনোয়ারাতে অনেক আহলে হাদিস ঢুকে গেছে। আপনারা স্বীকার করেন আর না করেন, জানেন আর না জানেন, অনেক আহলে হাদিস ঢুকে গেছে। তারা বলে ইসলামের দুইটা দল, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। তো তারা বলে যারা মাযহাব মানে তারা হলো আহলুর রায়, আর যারা মাযহাব মানে না তারা হলো আহলে হাদিস। এই তথ্যটাই হলো ভুল। আহলুর রায় হলো যারা কোরআন হাদিস গবেষণা করে রায় দেওয়ার, ফাইসালা দেওয়ার, মাসআলা দেওয়ার ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, মুজতাহিদ যারা, তাদেরকে বলা হয় আহলুর রায়। আর আহলুল হাদিস বলা হয় যারা মাসআলা দেওয়ার, রায় দেওয়ার, ফাইসালা দেওয়ার, গবেষণা করে একটা সিদ্ধান্ত দেওয়ার পাওয়ার নাই, ক্ষমতা, ওই যোগ্যতা নাই, কিন্তু বিভিন্নভাবে হাদিস সংকলন করেছে, হাদিস শাস্ত্রের পণ্ডিত, ওনাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই দুই শ্রেণীর আলেম ছিল আগে। এখন আহলুল হাদিস আর আহলুর রায় দুটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যারা আহলুর রায় ছিলেন তাদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা ছিলেন আহলুর রায় এবং আহলুল হাদিস একই সাথে দুইটা। আর ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনু মাজা, এই ধরনের ইমাম যারা ছিলেন ওনারা ছিলেন আহলুল হাদিস, কিন্তু আহলুর রায় না, মুজতাহিদ না। ওনারা হাদিস শাস্ত্রে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, যদিও ওনারা আহলুল হাদিস, হাদিস শাস্ত্রের খেদমতগার, কিন্তু আকীদাগতভাবে দুই পক্ষই ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আমাদের দেশে যারা আহলে হাদিস দাবি করে, এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস এক জিনিস না। আমাদের দেশে এক ভাই ব্যবসা করে, মাদ্রাসাতে লেখাপড়া করে নাই, সে বলতেছে আমি আহলে হাদিস। যে লোক মাদ্রাসাতে পড়েই নাই, এই লোক আহলে হাদিস হইল কেমনে? আহলুল হাদিস তো তারা যারা হাদিস শাস্ত্রের পণ্ডিত, হাদিস শাস্ত্রের পণ্ডিত, তারা হলো আহলুল হাদিস। আর আপনি আহলে হাদিস হইলেন কেমনে ভাই? যে আমার দলের নাম আহলে হাদিস। তো আহলে হাদিস দল, আহলে হাদিস নামে কোনো দল নবীর জামানায় তো ছিল না, তাহলে তো এটা বেদাত। কথা বুঝেননি আপনারা? আপনি বলবেন আহলুস সুন্নাহ ছিল নি? অবশ্যই ছিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এই দলটা যে নবীজির জামানায় ছিল, এই বিষয়টা আমি আমার আলোচনার শুরুতেই আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরছি। তাহলে যেই জিনিস নবীর জামানায় ছিল সেটা ঠিক, তার মানে আহলে সুন্নাহ ঠিক। যেই দল নবীর জামানায় ছিল না সেটা বিদআতি, তার মানে আহলে হাদিস দল বিদআতি। এটা তো নবীর জামানায় ছিল না। ইমামদের মধ্যে যারা আহলুল হাদিস ছিলেন, ওনারা দল হিসাবে আহলুল হাদিস না, হাদিস শাস্ত্রের খেদমতগার, ওই হিসাবে আহলুল হাদিস। বেশ কমাতে আছে তো ভাই, হাতুড়ি ডাক্তার আর MBBS ডাক্তার বেশ কম আসেনি। এখনকার দিনে ফার্মেসিতে যে চাকরি করে সেও মাঝে মধ্যে ডাক্তারি করে। এই ডাক্তার আর PhD করা ডাক্তার দুইটা কি এক নেই? বিষয়গুলো বুঝতে হবে ভাই। এই যে যুবক ভাইরা বা আপনারা মসজিদে নামাজে গেলে দেখবেন এক শ্রেণীর নামাজি, ওনারা এইভাবে হাত বাঁধে, এইভাবে ধরে আর পা দুইটা একটু বেশি করে ছড়ায় দাঁড়ায়। আপনারা দেখছেন কিনা? এবং আত্তাহিয়াতুর সময় এই যে আঙ্গুল একটা তুলে এই যে নাসায়, এই এক নাসানি নাসানি নাসাইতে নাসাইতে সালাম দেয়, সালাম পর্যন্ত আঙ্গুলটা এইভাবে নাসায়। কি দেখছেন কিনা আপনারা? কথা কি আজীব মানে ব্যাপার। নামাজে কোথায় হাত বাঁধবো এটা তো হাদিসে আছে। আমরা যে নাভির নিচে হাত বাঁধি, যারা বুকের উপরে হাত বাঁধে তারা কোনোদিন বলে যে আপনার একটা ঠিক এরকম বলে? বলে কিনা? বলে না। তারা বলে আপনার বাপদাদার নামাজ ভুল পড়ে গেছে, আমাদের বাপদাদার নামাজ ভুল ছিল, একটা ফিতনা লাগায়। আর আমাদের বক্তব্য হলো হানাফি মাযহাবের মুজতাহিদরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সমূহ গবেষণা করে দেখেছেন, নাভির নিচে হাত বাঁধা সংক্রান্ত হাদিসগুলো এগুলি অধিকতর বিশুদ্ধ।
এই জন্য এইটার উপর ওনারা আমল করছেন। মারহাবা বলেন। এমনকি আমাদের মাযহাবের ইমামগণ ছাড়াও অন্য মাযহাবের ইমামরা পর্যন্ত বলছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি শক্তিশালী। যেমন আমি দুইজনের নাম বলে দেই। একজন হলো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম ইসহাক ইবনু রাহওয়িয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফেজুল হাদিস। উনি বলেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আকওয়া, অধিক শক্তিশালী। দ্বিতীয় হলো হাম্বলি মাযহাবের বড় একজন ইমাম, ওনার নাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়্যা। উনি ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন, হাফেজ ইবনে কাসিরের ক্লাসমেট ছিলেন। হাফিজ ইবনুল কাইয়িম আজ-জাওজিয়্যা তিনিও নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলিকে অধিকতর মজবুত বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। আমাদের মাযহাবের ইমামরা তো বলছেনই যে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো অধিকতর বিশুদ্ধ। অন্য মাযহাবের ইমামরা পর্যন্ত নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলোকে অধিকতর শক্তিশালী বলেছেন। এরপরেও তারা এসে বলবে কি নাভির নিচে হাত বাঁধারটা জয়ীফ হাদিস, একটা ধাঁধা লাগাই দিবে, আপনাদেরকে টেনশনে ফেলে দিবে। আমার দাদু ভাইরা গো, ইনসাফের কথা হলো, ইনসাফ মানে কোনো দলাদলি না করে নিরপেক্ষভাবে আমানতদারিতার সাথে ইনসাফের কথা হলো বুকের উপরে হাত বাঁধার যেই কয়টা হাদিস আছে কিন্তু একটা হাদিস শরীফও সহি না, একটাও সহি না। কিন্তু নাভির নিচে আমরা যারা হাত বাঁধি, আমাদের এই আমলের পক্ষে আমার জানা মতে 9টি হাদিস শরীফ আছে। কয়টি? এর মধ্যে 5টা হাদিস শরীফ হাসান সহি, আর 4টা হাদিস শরীফ হলো দুর্বল। 4টা দুর্বল, 5টা হাসান সহি। তা যেখানে সহি হাদিস আছে ওইটা ভালো না যেখানে একটাও সহি হাদিস নাই ওইটা ভালো? কোনটা ভালো? আমার কথার জবাব দেন আপনারা। যেখানে সবগুলি দুর্বল ওইটা ভালো না যেখানে সবলও আছে ওইটা ভালো? এই জন্য হানাফি মাযহাবের ইমামরা বলছেন নাভির নিচে হাত বাঁধার আমল করবেন, এটা সুন্নত। আপনি যান মক্কা মুকাররমায়, কাবা ঘরের অন্যতম বড় ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, তিনি নামাজে যখন দাঁড়ায়, ইউটিউবে আপনারা দেখলে পাবেন, উনি নাভির উপরে হাত বাঁধে এবং মাঝে মধ্যেই তিনি নাভির নিচে হাত বাঁধে, দুইটার উপর আমল করে। হাকিকত হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি 2টা মাসআলা দিয়েছেন হাত বাঁধা সম্পর্কে। একটা মাসআলা হলো তিনি বলেছেন ফাওকাস সুররা, আর একটা হলো তাহতা সুররা, নাভির উপরে হাত বাঁধা, আর একটা হলো নাভির নিচে হাত বাঁধা। এই জন্যে কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির সেই মাযহাবের অনুসারী হিসেবে মাঝে মধ্যে তিনি নাভির উপরে হাত বাঁধেন, আবার মাঝে মধ্যে তিনি নাভির নিচেও হাত বাঁধেন। মারহাবা। কাবা ঘরের কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না। অতএব আমরা নামাজে হাত বাঁধবো কোথায়? যুবক ভাইরা বলেন, মুরব্বীরা বলেন, কোথায় বাঁধবো? নাভির নিচে। বলেন কোথায় বাঁধবো? নাভির নিচে। কথাগুলি একবারে সহজ ভাবে আমি আপনাদের বুঝালাম। এবার আঙ্গুল ইশারা কি এইভাবে একবার করবেন নাকি বারবার শুধু নাচাবেন? একবার ইশারা হবে। এই ব্যাপারে হাদিস শরীফের কিতাব সমূহের মধ্যে অনেক হাদিস আছে, আঙ্গুল ইশারা করার ব্যাপারে অনেক হাদিস শরীফ আছে। তো সেখানে মূল কথাটা হলো ওয়া আশারা বি ইসবাইহি। আর সুনানু আবি দাউদ এবং সুনানু নাসাইতে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বি উসবুইহি ওয়ালা ইউহাররিকুহা। নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন কিন্তু এটাকে নাচাইতেন না, নাড়াচাড়া করতেন না। তো এই যে রিওয়ায়াতগুলির প্রথমটা সহিহ মুসলিমের, যে নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন, এই ইশারা শব্দটাই হলো এক বচন। এক বচন মানে একবার না বারবার? বলেন না, কয়বার? তো শব্দের মধ্যেই বোঝা যাচ্ছে ইশারা হবে একবার। এখন যে আপনি বারবার ইশারা করছেন, তাহলে তো আপনি সহিহ মুসলিমের হাদিসের বিরোধী আমল করতেছেন। কুমিল্লার একজন আলেম আছে, 14 গ্রাম মনে হয় বাড়ি, ওনার নাম আবুল কালাম আজাদ বাসার।
বাংলাদেশে যারা ফিতনাবাজ আলেম তাদের মধ্যে প্রথম সারিতে ওনার নাম আছে। কয়দিন পরে পরে ভুল বক্তব্য দেয়, বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষকে একটা পেরেশানির মধ্যে ফেলে। তো তিনি বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করতেন, এই সাইডটা, এই 3টা আঙ্গুল বৃদ্ধাঙ্গুলির সাথে এইভাবে গুল করে লাগায়া এরপরে এইভাবে ইশারা করতেন, এটা হাদিসে আছে। তা আমরা যখন আঙ্গুল ইশারা করি, দেখেন আমার হাতে দিয়ে খেয়াল করেন, এই তো হাত নর্মাল রয়ে গেল, আঙ্গুল ইশারা করি কেমনে? এইভাবে না? তো এইভাবে করলে 4টা আঙ্গুল বৃদ্ধাঙ্গুলির সাথে লাগছে কিনা? তো এটা তো আমরা ওই হাদিসটা আমরাও মানি। ওই হাদিসে কিন্তু বলা নাই যে তাশাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত এইভাবে আঙ্গুল তুলে রাখতে হবে, ওইটা কিন্তু বলা নাই। বরং বলা আছে আল্লাহর নবী আঙ্গুল ইশারা করতেন, এই 3টা আঙ্গুল বৃদ্ধাঙ্গুলির সাথে লেগে থাকতো, আর শাহাদাত আঙ্গুল মুবারক এভাবে উঁচা করতেন। তো আমরা তো ইশারা এইভাবেই করি, এই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলি তখন আমরা এই 3টা আঙ্গুল বৃদ্ধাঙ্গুলির লাগায় গুল করে ধরে আঙ্গুলটাকে এইভাবে আমরা তুলে ধরি। কথা বুঝতেছেন আপনারা? এখন নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল ইশারা করতেন একবার। বাইহাকির সুনানুল কুবরার মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেছেন, নবীজির আঙ্গুল ইশারা করতেন যখন তাওহীদের বাক্য পাঠ করতেন তখন। তো তাশাহুদের মধ্যে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের কথাটা কখন আসে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো আল্লাহর কথা, আল্লাহর একত্ববাদের কথা। তাহলে হাদিস অনুযায়ী তাওহীদের ইশারা করতেন দয়াল নবীজি আঙ্গুল ইশারা দ্বারা। তা আমরা তো সেই সময় করি। এখন ধরেন তাওহীদের কথা শেষ, এখন চলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওই সময় আঙ্গুল এটাই আপনি কি বুঝাইবেন? ওই সময় তো আল্লাহ একক এই কথাটা নাই এখানে, এখন তো নবীর দুরূদ শরীফ চলতেছে। তো লজিকে তো মিলে না। লজিকে মিলে যখন আল্লাহ একক, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ একক, ওয়াহেদ, তিনি একক, আল্লাহর কোনো শরীক নাই, ওই কথাটার সময় আমি এই আঙ্গুল ইশারা করে বুঝাইলাম আল্লাহ একজন, আল্লাহ একক। এবার নবীর কথা বলতেছেন, আবার দোয়া করতেছেন, হ্যাঁ দোয়ায় মাসুরা পড়তেছেন, ওই সময় আঙ্গুল ইশারা করে আপনি কি বুঝাইতেছেন? লজিকই তো মিলে না। এই জন্য বলবে এরা ফিতনাবাজ, এদের থেকে দূরে থাকতে হবে, সন্তানদেরকে সঠিক জিনিসটা শিক্ষা দিতে হবে, অথবা অন্যথায় আপনার সন্তান কিন্তু বিভ্রান্ত হবে, আপনার সন্তান কিন্তু কথা শুনবে বাতিলদের। আমার এই আলোচনাগুলি যদিও আপনাদের কাছে মনোরঞ্জনের আলোচনা না, কিন্তু ওই কথাগুলি প্রত্যেকটা দলিল সম্মত কথা, আজ হোক কাল হোক প্রত্যেকেরই কথাগুলি প্রয়োজন হবে। আমি আলোচনা শেষ করব, তবে 2 জনকে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব, যে কোনো 2 জন। এই কারণে দিব যে ওয়াজে সব বলা এক মাহফিলে সম্ভব না। আপনাদের মনের ভাবটা আমি সরাসরি নিয়ে ওই ভাব অনুযায়ী আমি সংক্ষেপে আপনার প্রশ্নগুলো উত্তর দিব। প্রশ্নটা যেন রাজনৈতিক না হয় এবং শিক্ষণীয় হয়, ধর্মীয় হয়। যে কোনো 2 জন যুবককে আমি সুযোগ দিব যারা প্রশ্ন করতে আগ্রহী। আপনারা আমার একটু কাছাকাছি আসেন, আমি একটু সময় দিলাম, ওই সময়টা একটু জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের দেশে এখনো কিছু লোক বলেছেন মানুষ মারা গেলে 40 নাকি 4 দিন 5 দিন আগে করতে হবে। কোরআন ও হাদিসে কি আছে খুলে বললে খুশি হব। মানুষ মারা গেলে 40 নাকি 4 দিন 5 দিন আগে করতে হবে, বলতে কোন দিনের 4 দিন আগে?
40-এর 4 দিনের আগে কথা ও এটা একেবারে ইজি। তাদের ঘরের মধ্যে একজন দুজন ছেলে যায়, মানে 2-3 দিন বাদ মানুষ মারা গেলে 40 দিনের মাথায় জিয়াফত করতে হবে এটা শর্ত নয়। আপনার সুবিধা হয়েছে 35 দিনের মাথায়, ওকে। আপনার সুবিধা হয়েছে 39 দিনের মাথায়, ওকে। আপনার সুবিধা হয়েছে 30 দিনের মাথায়, ওকে। আপনি যদি বলেন আমি 10 দিনের মাথায় করব, তাও পারবেন। নির্দিষ্ট দিনেই করতে হবে এই ধরনের কোনো শর্ত দেওয়া নাই। আপনি 4 দিনের দিনেও করতে পারবেন, 5 দিনের দিনেও করতে পারবেন, যেদিন আপনাদের সুবিধা ওই দিন করতে পারবেন। 40 দিনে কেন করা হয় এটার একটা রহস্য আছে। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে আরেকটা রেওয়ায়েত রয়েছে, যেটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। রেওয়ায়েতের মধ্যে উল্লেখ, যারা উম্মতের মধ্যে বড় গুনাহগার, বেশি গুনাহগার, এই ধরনের মানুষদের কবরে 40 দিন একটানা বেশি ফিতনা হয়। কতদিন? 40 দিন। এই 40 দিনের যে একটা কথা হাদিসে আছে, সনদটা দুর্বল। এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, ফজিলতের বেলায় এটা গ্রহণযোগ্য বিধায় আগের যুগ থেকেই 40 দিন পর্যন্ত যেহেতু কবরের মধ্যে বেশি ফিতনা হয়, এই জন্যে মানুষ ওই 40 দিনটাকেই প্রাধান্য দিয়ে আসছে। আপনারাও যদি 40 দিনে করতে চান জায়েজ আছে, কিন্তু আগেও যদি আপনি করতে চান তাও জায়েজ আছে। এটার জন্য এমন কোনো ফিক্সড দিন নাই যে অমুক দিনেই করতে হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? ফুকাহায়ে আহনাফ তিনারা বলেছেন 3 দিন পর্যন্ত কোনো ধরনের জিয়াফত করা যাবে না। মানুষ যেদিন মারা গেছে ওই দিন করা যাবে না, এরপরের দিনও করা যাবে না, এরপরের দিনও না। এই 3 দিন নিষেধ, মাকরুহ। কারণ এই 3 দিন সুখ পালন করার সুন্নত। মানুষ মারা গেলে 3 দিন সুখ পালন করা কি সুন্নত। এই সুন্নতের সময় 3 দিন পার হয়ে গেলে 4 দিন থেকে এরপরে আপনার সুবিধা মতো যে কোনো একদিনে আপনারা এই জিয়াফতের অনুষ্ঠানটা, দোয়ার অনুষ্ঠানটা করতে পারবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। মানত পূরণ করতে না পারলে কি করা যাবে? কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করলে খুশি হব। মানতটা কি ধরনের সেটার উপরে এটার মাসআলা আসবে। হুট করে একটা মাসালা দিলে হবে না। একটা মাসালা, একই মাসালা অবস্থা ভেদে অনেক রকম হয়। যেমন ওয়াদা করা, ওয়াদা রক্ষা করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অনেক সময় ওয়াদা ভঙ্গ করা জায়েজ আছে। এখন যদি আমি একটা মাসালা কয়ে যাই ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনাহ, এক মাসালা এখানে হবে না। ওয়াদা ভঙ্গ করা জায়েজ আছে একটা সময়, ওইটা ওই প্রেক্ষাপটও বুঝতে হবে। এখন মান্নত পূর্ণ করা ওয়াজিব, মান্নত পূর্ণ করা কি ওয়াজিব, কিন্তু কোনো কোনো সময় আছে ওয়াজিব না। এখন প্রেক্ষাপট না বুঝে মাসআলা দেওয়া ঠিক না। আমাদেরকে আমাদের উস্তাদ যারা, আমাদের ফকি হুজুর যারা আমাদেরকে সার্টিফিকেট দেওয়ার আগে স্পেশাল ক্লাস করাইছে, করায় বলছে ফতোয়া দিতে হলে এই বিষয়গুলি দেখবা, এইভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে ফতোয়া দিবে, এর আগে ফতোয়া দিবা না। এই জন্যে মান্নতের মাসআলাটা অবস্থা বুঝে আপনার জন্যে এটার মাসআলা হবে। যদি আপনার তৌফিক নাই, মান্নত করেছিলেন এখন তৌফিক নাই, এটা একরকম হাল। অথবা তৌফিক আছে ইচ্ছা করে দিচ্ছেন না, ওইটা আরেক রকম হাল। মান্নতটা কি গুনার কাজে করছেন না সোয়াবের কাজে করছেন, এটার আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ, মান্নতটা কি আল্লাহর নামে করছেন নাকি গায়রুল্লাহর নামে করছেন, এখানেও আরেকটা ব্যাপার আছে। মান্নতের অনেক ধরন আছে, ওই ধরন বুঝে হলো মাসআলা। আপনার প্রশ্নটা অসম্পূর্ণ, সংক্ষিপ্ত, যার কারণে আমি এইভাবে একটু বুঝাই বললাম। যদি বিস্তারিত আমাকে বলেন তাহলে ওইভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সরাসরি প্রশ্ন করার কেউ আছেন? না, তালাকের মাসালা মাহফিলে করবেন না, কখনোই না। এটা জটিল মাসালা এবং এটা অনেক রকম হইতে পারে। অনেকে সুবিধা নিবে, কোন ব্যক্তি যদি বিদআতি হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এই ব্যাপারে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ ইবনু হাসান রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল
রহমাতুল্লাহ আলাই তিনারা রায় দিয়েছেন যে কোনো বিদআতি আকীদা সম্পন্ন ব্যক্তির পিছনে ইক্তেদা করা যাবে না। সেই আলোকে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রহমাতুল্লাহ আলাই তিনিও বলেছে সকল প্রকার বিদআতিদের পিছনে ইক্তেদা করা নাজায়েজ। এই বিদআতি বলতে খারেজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া, মুশাব্বিহা ফেরকা, এই সকল বাতিল ফেরকাদেরকে বলা হয় বিদআতি। অথবা আমলের ক্ষেত্রে এমন বিদআত যে এই লোক সব সময় গান বাজনা নিয়ে পড়ে থাকে, নামাজের ধারেও নাই, গাজার আসরে বসে থাকে, নারী পুরুষ মিলে গান বাজনা করে, হ্যাঁ, কোনো জিকির আজকার নামাজ রোজার কোনো ধার কাছে না, এই ধরনের ফাসিকি কাজে যে জড়িত থাকে সেও বিদআতি, সেও বিদআতি। ওই যে বিদআতের দুইটা ক্লাস, একটা বিদআত ফিল ইতিকাদ আর একটা বিদআত ফিল আমাল। এই আকীদাগত বিদআতি যারা, তাদের পিছনে ইক্তেদা করা যাবে না। আমলগত যারা বিদআতি, যেমন সব সময় ক্লিন শেভ করে, সে জানে নবীজির সুন্নাহ এটা কেমন সুন্নাহ, দায়েমি সুন্নাহ। নবীজি কখনোই দাড়ি মোবারক করতেন না বা শেভ করতেন না, এটা সব সময়ের জন্য সুন্নাহ। জেনে শুনে সে নিয়মিত এটা ক্লিন করে, পরিষ্কার করে ফেলে, এই ধরনের ব্যক্তির পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। তবে মাজুরি হালাতে ইক্তেদা করলে নামাজ মাকরুহে তাহরিমার সাথে জায়েজ হবে। কত কঠিন জিনিস, একটা মানুষের পুরা বডি আছে কিন্তু দুইটা পাও নাই, এমন নামাজ হবে আর কি। স্বঘোষিত ফাসেক যারা, এই ধরনের লোকদের পিছনে ইক্তেদা করা যাবে না। যারা অরিজিনাল বিদআতি তাদের পিছনে ইক্তেদা করা যাবে না। আল্লাহর নবীর নিষেধ যে ওই ফাইয়াকুম ওয়া ইয়াহুম, সহিহ মুসলিম আছে, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ব্যাপারে রায় দিয়েছেন, কিতাবুস সুন্নাহ, ইমাম আবু বকর ইবনু খাল্লাল রহমাতুল্লাহ আলাইহির লেখা, সেখানে তিনি বলেছেন যে খারিজিদের পিছনে ইক্তেদা করবে না, ডিরেক্ট না করছেন। এই জন্য আমরা বিদআতি যারা, তাদের পিছনে ইক্তেদা করব না। আল্লাহ আমাদেরকে হকের উপরে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আরেকজনকে দেওয়া যাবে প্রশ্ন করার সুযোগ। উনি জানতে চাইছেন যে বেদাতির পিছনে নামাজ পড়ার পর বুঝতে পারলাম যে উনি বেদাতি, এখন আমি কি করব? যদি এমন হয়ে যায় যে আমি নামাজ পড়ে ফেলছি ভালো নিয়তে, হুসনুজ জান্নি মিনাল হুসনিল ইবাদা, ভালো এবাদত, ভালো ধারণা, ভালো এবাদত হিসেবে আমি নামাজ পড়ে ফেললাম, পরক্ষণেই জানতে পারলাম নামাজের পরপর অথবা নামাজ পড়া একদিনের মধ্যেই জানতে পারলাম এই লোক হলো নবীর দুশ্মন, খারেজি, তখন আপনার জন্য এই নামাজটা দোহরায় নেওয়া ওয়াজিব। কথা বুঝতে পারছেন? নাইলে কিন্তু আমও গেল সালাও গেল, মানে নামাজও হইল না, পরিশ্রমটাও ফাও। এটারে বললাম আমও গেল সালাও গেল। 3 দিনের মধ্যে আপনি যাচাই বাছাই করে তার আকীদা সম্পর্কে জানতে পারেন নাই, তখন আল্লাহ পাক দয়া করে আপনার নামাজটা কবুল করে নেবে। এটা হলো আলা হযরতের মাসআলা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। আরেকজনকে সুযোগ দেওয়া যাবে? 3 দিকে ডাক আসছে, আমি দেখে লই আগে না। আপনি মুরব্বী হয়ে গেছেন, মিডল বয়স, আপনারটা নিব, যুবক নিব, যুবক। এই একজন যুবক আর উনিও মোটামুটি যুবক। আর এটি করেন না, আরেক বেজাল লাগবে। আপনারা চট্টগ্রামে এটা হাইট রাখেন, এটা হাইট থাকুক, ওই যুবকদের প্রশ্নটা নেই। কারণ সব সত্য কথা সবার সয় না, কথা বুঝতে পারছেন না? সব সত্য কথা সবার সয় না। আমাকে খেপাই দিলে আবার আরেক বেজাল লাগবো, কারণ আমি এমন ব্যক্তি, আমার উস্তাদরেও আমি ছাড়ি না হকের ব্যাপারে। আমি এমন ব্যক্তি যে আমার পীরের দরবার আমি ছাইরা দিছি শুধুমাত্র আকীদার জন্য। এটা আমারে খেপাইয়েন না, খেপাইলে সমস্যা হবে। আপনারটাই বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী আমি আমার এক ছেলেকে মাদ্রাসায় পড়াবো। এখানে আকীদাগত হচ্ছে আমি সুন্নি আকীদা পোষণ করি, সুন্নি মাদ্রাসায় দিব। কিন্তু এখানে অনেক সময় বলে ওহাবীদের পড়াটা শুদ্ধ, সহিহ। এখন আমি আমার ছেলেকে শিক্ষা করার জন্য বা সহিহ সবকটা পড়ানোর জন্য কোন মাদ্রাসায় ওরে কি? আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারছি। এটা একটা পরামর্শ চেয়েছেন, প্রশ্ন না। পরামর্শটা আমি আপনাদের এভাবে বলবো যে সুন্নি ওয়াহাবি মাদ্রাসা যারা করে, সকল মাদ্রাসাতে ভালো শিক্ষক যদি থাকে, শিক্ষক ভালো হইলে অবশ্যই সেই মাদ্রাসার পড়া সহি থাকবে।
সুন্নি হইলেই সহি না আর ওয়াহাবি হইলে সহি, বিষয়টা এরকম না। বরং অনেক ওয়াহাবি মাদ্রাসার চেয়ে আমাদের অনেক সুন্নি মাদ্রাসার পড়া আরো বেশি সহি। আবার অনেক ক্ষেত্রে তাদের মাদ্রাসার পড়া সহি, এটা শিক্ষকের উপর ডিপেন্ড করে। ভালো শিক্ষক হইলে পড়া ভালো হয় আর কি। তা আপনার এলাকায় বিশেষ করে চট্টগ্রাম, আপনার জন্য তো এরকম টেনশনের কিছু নাই। চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া, আল্লাহর আউলিয়াদের শহর, সেই হিসাবে এখানে তো আমাদের সুন্নি জামাতের ভালো ভালো মাদ্রাসা আছে। তো একটু দূরে হইলেও আপনার সন্তানটাকে সুন্নি মাদ্রাসাতেই দেন। আর নাইলে যেই কষ্ট করে ছেলে লালন পালন করছেন, পড়ালেখা করাইছেন, মরার পরে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না, বলবে দোয়া করা বেদাত। ওই ভেজাল মাদ্রাসায় পড়াইছেন। লিসানুহুম লিসানুল আরব ওয়া কুলুবুহুম কুলুবুল আযিম, তাদের জবান যদিও আরবিদের মতো, আরবি বিশুদ্ধ জবান, কিন্তু তাদের ওয়াহাবিদের কলব কিন্তু আজমিদের মতো। এই কলবের মধ্যে ভেজাল। তো আপনার বাইরে ফিটপাট, ভিতরে সদরঘাট। বাইরে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ভিতরে তার হিংস্রতা। নবীর কথা কইলে সে মিলাদ সহ্য করতে পারে না, যে নবীরে সালাম দেয় তারা জোর করে বহায় দেয়। তো এই টুপি পাঞ্জাবি ফিরে লাভ আছে যে নবীর সালাম পছন্দ করে না? কথা বুঝতে পারছেন না? ভিতরে সমস্যা হলে তো সমস্যা। আপনার সন্তান একটু দূরে হইলেও নবীর মহব্বতের পক্ষে যারা সুন্নি মাদ্রাসায় যারা পড়ায় ওই মাদ্রাসাতে দিবেন, এটা আমার পরামর্শ। আমরা মাজারে বার্ষিক উরুসের সময় জিয়ারত করতে যাই, কিন্তু এখানে মধ্যে অনেক নাচ গান বাজনা হয়। এটা করা কতটুকু জায়েজ? আল্লাহর ওলিদের দরবারে জিয়ারতে যাবেন, আমিও যাই, আপনারাও যাবেন। জিয়ারত সুন্নত। দয়াল নবীজি একসময় জিয়ারত নিষেধ করেছিলেন। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, কেননা এর দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়, আখেরাতের কথা স্মরণ হয়। এই জন্য কবর বা মাজার জিয়ারতে যাবেন, জিয়ারত করবেন, আদবের সাথে সেখানে বসবেন, ইসালে সব করবেন, দোয়ার সময় আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, অতিবা আদবের সাথে জিয়ারত করবেন। উরুস যদি হয়, সেটা যদি শরীয়ত সম্মত উরুস হয়, উরুস মুবাহ, উত্তম নিয়তের কারণে সেটা মুস্তাহসান। উরুস মুবাহ। আরুস শব্দটা আসছে মূলত হাদিস শরীফ থেকে। নাম কা নাউমাতিল আরুস, তিরমিজি শরীফ হাদিস। আরুস দুলহা, দুলহানির নাই ঘুমিয়ে যাও। এই আরুস শব্দটা হাদিসে তিরমিজির মধ্যে এসছে। ওরস কিন্তু সবার নসিবে হবে না। ওরস নসিব হবে তাদের যারা মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারবে। এটা কিন্তু অনেক ভাগ্যবান মানুষের জিনিস। এই আরুস এর সম্পর্কে আরেকটা হাদিস আছে বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে, লিকুল্লি শাইইন আরুসুন ওয়াল আরুসুল কুরআনির রহমান। তাফসীরে রুহুল মাআনির মধ্যে হাদিসটা আছে যে প্রত্যেকটা জিনিসের আরুস আছে, আর কোরআনের আরুস হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। আরুস শব্দের অনেক অর্থ আছে। একটা হলো দুলহা, দুলহানির মতো ঘুমানো, বাসর ঘর, ফুল সজ্জা, বিবাহের অনুষ্ঠান, ওয়ালিমার অনুষ্ঠান, এই সবগুলাকেই একসাথে আরুস বলা হয়। তবে আরুসের আরেকটা অর্থ হলো আল্লাহর কোনো বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি ইন্তেকাল করে, ইন্তেকালের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন, এই দিবসটাকেও আরুস বলা হয়। লুগাতের কিতাব আপনারা খুললে পেয়ে যাবেন, আরবি টু আরবি লুগাত, যে আল্লাহর কোনো ওলি ইন্তেকাল হলে তার এই ইন্তেকালের মাধ্যমে আল্লাহর সাথে নৈকট্য লাভ করেছে, এই জন্য তার ইন্তেকালের দিবসটাকে বলা হয় আরুস। আরুসের অর্থ যেমন বাসরঘর আছে, তেমনি বিবাহের অনুষ্ঠানকেও আরুস বলে, ওয়ালিমার অনুষ্ঠানকেও আরুস বলে। যারা উরুস মানেই বিবাহের বাসরঘর নিয়ে যায়, তাদের দৃষ্টিভঙ্গি ভালো না। যার ভিতরে যা ফাল দিয়া উঠে তা। উরুসের অনেক অর্থ, এর মধ্যে আমরা আরুস শব্দটা ব্যবহার করি হলো আশেক এবং মাশুক ইন্তেকালের মাধ্যমে নৈকট্য হাসিল হয়েছে, এই দিবসটাকে আমরা আরুস ওই অর্থে নেই। ফুল সজ্জা, বাসর ঘর ওই অর্থে নেই না। বিবাহের অনুষ্ঠান, ওয়ালিমার অনুষ্ঠান ওই অর্থেও নেই না। আমরা নিয়ে আশেক এবং মাশুকের মিলন ওই অর্থে। একই শব্দের অনেক অর্থ থাকে। তো সেই আরুসটা যদি বিধিসম্মত হয়, শরীয়ত সম্মত হয়, তাহলে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই
শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনারা বলেছে শরীয়ত সম্মত আরুজগুলি মুবাহ, মুবাহ মানে বৈধ। যদি এখানে ভালো নিয়ত থাকে তাহলে এটা মুস্তাহসান হবে, উসুল মোতাবেক জায়েজ হবে। তবে আরুজ ব্যানার দিয়ে সেখানে যদি নারী পুরুষ একসাথে গান বাজনা করেন, অথবা পুরুষরা নারীরা একই মজলিসে বসে কোনো পর্দা ছাড়া জিকিরও করেন, কোনো নামাজে নারী পুরুষ একসাথে যারা নামাজ পড়তেছেন, এক কথায় শরীয়ত বিরোধী কোনো কাজ যদি উরুসের নামে হয়, তখন ওই উরুসটা পুরাটাই হারাম হবে, কবিরা গুনাহ হবে। আর এটার মধ্যে সোয়াবের কিছুই থাকবে না, কারণ এটার মধ্যে হালাল এবং হারাম দুইটা মিক্স করে ফেলেছেন। যদি হালাল এবং হারামের পার্থক্য আলাদা করে রাখতে পারেন, বৈধ অবৈধ শরীয়তের মানদণ্ডে ঠিক যথাযথ রক্ষা করতে পারেন, তখন এটা সোয়াবের কাজ হবে। আর যদি আরুসের নামে মহিলা শিল্পী আইনা গান বাজনা করাইলেন, একজন মহিলা শিল্পী আর একজন পুরুষ শিল্পী গান গাওয়াইলেন, আবার দেখা গেছে লগে হরেক রকম বাদ্যযন্ত্র বাজাইলেন, ইসলামে শুধুমাত্র দফ বাজানো জায়েজ। মনে রাখবেন, দফ বাজানো জায়েজ, বিবাহের প্রচারের সময় দফ বাজানো জায়েজ। আপনি যদি একাকিত্ব দূরীকরণের জন্য বৈধ গান এবং সেক্ষেত্রে দফ ব্যবহার করেন, সেটাও হানাফি মাযহাবে জায়েজ বলেছেন। এক কথা ইসলামী সঙ্গীত আপনি দফ বাজায়া বলতে পারবেন, কিন্তু ঢোল বাজানো হারাম, বাঁশি বাজানো হারাম, অন্যান্য যত বাদ্যযন্ত্র আছে এগুলি টোটাল হারাম। 4 মাযহাবের ঐকমত্যে হারাম, কোনো মাযহাব এটাকে জায়েজ বলে নাই। 2-1 ইমাম এটার পক্ষে কথা বলার পরে পরবর্তীতে বড় বড় ইমামরা এগুলি রদ করে দিয়েছেন, বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন। অতএব আপনি যদি শরীয়ত সম্মত উরুস করেন, আমরা আপনাদের সহযোগিতা করব, উরুস করেন, উরুস জায়েজ আছে। কিন্তু ভাই নিয়মের বাইরে চললে আর এটা জায়েজ থাকবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।